আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কোর্স কৃষি ও গ্রামীণ অর্থনীতির নবম অধ্যায় কৃষি যোগান প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমার অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, আমাদের কোর্সের নাম হচ্ছে কৃষি ও গ্রামীণ অর্থনীতি, আর চ্যাপ্টারের নাম হচ্ছে কৃষি যোগান প্রতিক্রিয়া, নবম অধ্যায়ে রয়েছে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে, এই চ্যাপ্টারের উপরে নিয়ে কিছু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করব। তাহলে প্রথমেই আসি কি যোগান প্রতিক্রিয়ার ধারণা বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলবো কনসেপ্ট অফ সাপ্লাই রেসপন্স। কৃষি পণ্যের মূল্যের পরিবর্তনে উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে যোগান প্রতিক্রিয়া বলে। কোনো পণ্যের মূল্যের ওঠানামার সাথে উৎপাদন বা যোগানের ওঠানামা লক্ষ্য করা যায়। মূল্য বাড়লে পণ্যের যোগান বাড়ে, আবার মূল্য কমলে আমরা জানি যোগান কমে। মূল্যের পরিবর্তনের সাথে সাথে পণ্যের যোগানও এরূপ সাড়া দেওয়ার প্রবণতাকেই আসলে মূলত যোগানের প্রতিক্রিয়া বলা হয়। কৃষি পণ্য উৎপাদন মৌসুম ভিত্তিক আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত ইত্যাদির মতো প্রাকৃতিক পরিস্থিতি দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়। তাই কৃষি পণ্যের যোগান একসময় সম্পূর্ণ অস্থিতিস্থাপক বা যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়, তবে খুব স্বল্প মেয়াদের বাজার বিবেচনায় কৃষি পণ্যের যোগান অনেকটা স্থিতিস্থাপক হয়। আসল চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি ব্যাখ্যা করি। চিত্রে দেখো, ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং উল্লম্ব অক্ষে দামের পরিমাণ বা লম্ব অক্ষে দামের পরিমাণ নির্দেশিত। চিত্রানুসারে যখন দামের পরিমাণ P1, তখন দেখো যোগানের পরিমাণ কি Q1 হয়। দাম যখন বেড়ে P1 থেকে P2 হয়, তখন কিন্তু যোগানের পরিমাণও বেড়ে Q1 থেকে Q2 হয়। অর্থাৎ আমরা কি বলতে পারছি কি যে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, অর্থাৎ P থেকে P2 হচ্ছে, যোগানের পরিমাণও দেখো Q1 থেকে Q2 হচ্ছে। অর্থাৎ আমরা আবারও বলছি যে দাম বাড়লে যোগান বাড়ে। তবে এক সময় দেখবা দাম বাড়লেও আর যোগানের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো, আমাদের দাম P2 থেকে যখন P3-তে হচ্ছে, তখন কিন্তু যোগানের পরিমাণ এই Q2-তেই স্থির রয়েছে। অর্থাৎ আবারও বলছি যে এক সময় দ্রব্যের দামও যদি বেড়েও যায়, তবে যোগানের কোনো পরিমাণের কোনো পরিবর্তন হয় না। তখন ওই যোগানের পরিমাণ Q2-তেই স্থির থেকে যায়, যার কারণে তখন থেকেই যোগান রেখাটি কী করে লম্ব অক্ষের সমান্তরাল হয়। এই দেখো, আমাদের যোগান রেখা তখন কি হচ্ছে, লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। কৃষি পণ্যের যোগান প্রকৃতির উপর নির্ভরশীল, এটা পচনশীল প্রকৃতির হয়। আবার জীবন নির্বাহী খামার কৃষক তার পারিবারিক প্রয়োজন মেটাবার জন্য উৎপাদন করে। প্রয়োজন মিটে গেলে দাম বৃদ্ধির পরেও সে তার উৎপাদন আর নাও বাড়াতে পারে। কারণ বা সর্বোপরি বলা যেতে পারে যে কৃষির উপাদান উপকরণ ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগানের এই ধরনের সীমাবদ্ধতার কারণে দাম বাড়লেও কৃষি পণ্যের যোগান সহজে বৃদ্ধি করা যায় না। কাজেই বাজারে কৃষি পণ্যের দাম বৃদ্ধি পেলে এর যোগান বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে তার যোগানও হ্রাস পায়। দামের পরিবর্তনের ফলে কৃষি পণ্যের যোগানে এরূপ পরিবর্তনকেই কৃষি পণ্যের যোগানের প্রতিক্রিয়া বলা হয়। তাহলে আমরা আলোচনা করলাম যোগানের প্রতিক্রিয়া বলতে আমরা কি বুঝি। আবারও বলছি, যোগানের প্রতিক্রিয়া কি, যে বাজারে কৃষি পণ্যের দাম বৃদ্ধি পেলে এর যোগান বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে তার যোগানও হ্রাস পায়। দাম পরিবর্তনের ফলে, আবারও বলছি, দাম পরিবর্তনের ফলে কৃষি পণ্যের যোগানে এই যে পরিবর্তন, এর পরিবর্তনকেই কৃষি পণ্যের যোগানের প্রতিক্রিয়া বলে। এরপরে আসি কৃষি পণ্যের যোগানের বৈশিষ্ট্য। কৃষি পণ্যের যোগানের বৈশিষ্ট্যগুলো কি, যে উপাদানের যোগান, দ্রব্যের প্রকৃতি, ঋতুভিত্তিক উৎপাদন, অর্থ সংস্থান, স্থির খরচ, অসংগঠিত বাজার, যোগানের অনিশ্চয়তা যুক্ত সরবরাহ। আমি এখন প্রতিটা বৈশিষ্ট্য আলাদাভাবে কি আলোকপাত করি। অর্থাৎ কৃষি পণ্যের যোগানের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমেই আসি কি উপাদানের যোগান। উপাদানের যোগান কি, ভূমি কৃষিজাত পণ্য উৎপাদনের প্রধান উপকরণ। ভূমির যোগানের হ্রাস বৃদ্ধি নিতান্তই সামান্য, এই কারণে ভূমির যোগান সীমাবদ্ধ, ফলে কৃষি পণ্যের যোগানের স্থিতিস্থাপকতা কম। তারপরে কি রয়েছে, দ্রব্যের প্রকৃতি। মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি ইত্যাদি কৃষিজাত পণ্য পচনশীল,
ফলে দাম কমলেও এদের যোগান কমে না, আবার দাম বৃদ্ধি পেলেও এদের যোগান বৃদ্ধি করা যায় না। এতে করে এদের যোগান অস্থিতিস্থাপক হয়। তারপরে কি বলেছে, ঋতু ভিত্তিক উৎপাদন। কৃষি পণ্যের উৎপাদন ঋতুভিত্তিক। এক একটি পণ্য এক এক সময় উৎপাদিত হয়, এতে দাম বাড়লেও কৃষি পণ্যের যোগান বৃদ্ধি করা যায় না। এরপরে রয়েছে কি, অর্থসংস্থান। কৃষি পণ্যের মূল্যের দ্রুত ওঠানামা ঘটে, এতে কৃষক কৃষিতে বিনিয়োগের জন্য অধিক পরিমাণে অর্থসংস্থান করতে চায় না। তারপরে কি রয়েছে, স্থির খরচ। জীবনোপযোগী কৃষি খামারে মূলধন, যন্ত্রপাতি ইত্যাদি স্থির উপাদানে বিনিয়োগ প্রায় নির্দিষ্ট থাকে। কৃষি পণ্যের মূল্যের হ্রাসবৃদ্ধিতে এই সকল স্থির বিনিয়োগের তেমন কোনো পার্থক্য দেখা যায় না। তারপর কি রয়েছে, অসংগঠিত বাজার। কৃষকরা অশিক্ষিত, তারপরে কি অজ্ঞ বিধায় কৃষি পণ্যের মূল্যের হ্রাসবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে কৃষি পণ্যের উৎপাদন বাড়ানো বা কমানো যায় না, অর্থাৎ কৃষি পণ্যের বাজার ব্যবস্থা কি সুসংগঠিত নয়। তারপরে কি রয়েছে, যোগানের অনিশ্চয়তা। যোগানের অনিশ্চয়তা বলতে আমরা কি বুঝছি, যে কৃষি পণ্যের উৎপাদনের ক্ষেত্রে আবহাওয়া অনুকূল হলে উৎপাদন বৃদ্ধি পায় এবং আবহাওয়া যদি প্রতিকূল হয় তাহলে উৎপাদন হ্রাস পায়। ফলে কি হয়, দামের পরিবর্তনে যোগানের তেমন পরিবর্তন ঘটে না। আর শেষ রয়েছে কি, যুক্ত সরবরাহ। যুক্ত পণ্যের ক্ষেত্রে একটি যোগান বাড়লে অন্যটি যোগান বাড়ে এবং তাদের মূল্য একই সাথে কমবে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো আবারও বলছি, যে কি, উপাদানের যোগান, দ্রব্যের প্রকৃতি, ঋতুভিত্তিক উৎপাদন, অর্থসংস্থান, স্থির খরচ, অসংগঠিত বাজার, যোগানের অনিশ্চয়তা এবং যুক্ত সরবরাহ। তাই বলা হচ্ছে যে এই সমস্ত কারণে কৃষি পণ্যের যোগানে স্থিতিস্থাপকতা কম বা যোগান অস্থিতিস্থাপক। মানে আমরা কৃষি পণ্যের যোগানের বৈশিষ্ট্যগুলো আলোকপাত করলাম। এরপরে আসি শিল্পজাত পণ্যের যোগানের বৈশিষ্ট্য। শিল্পজাত পণ্যের যোগানের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উপাদানের যোগান, পণ্যের প্রকৃতি, যোগানের নিশ্চয়তা, উৎপাদন মৌসুমি ভিত্তিক নয়, আর উৎপাদন ব্যয়, আর একটা কি, সুসংগঠিত বাজার। চলো আমরা একটা একটা করে আলোচনা করি। শিল্পজাত পণ্যের উৎপাদন সহজেই বাড়ানো বা কমানো যায়, তাই শিল্পজাত পণ্যের যোগান অধিকতর স্থিতিস্থাপক। নিচে আমরা একটা একটা করে আলোচনা করি। যেমন ধরো, ছোটই করব, শিল্পজাত পণ্যের যোগানের বৈশিষ্ট্য একটা একটা করে আলোচনা করি। উপাদানের যোগান। শিল্পজাত পণ্যের উৎপাদনের প্রয়োজনীয় উপকরণের যোগান স্থিতিস্থাপক হয়, দাম বাড়লে যোগান বৃদ্ধি পায় এবং দাম কমলে যোগান হ্রাস পায়। এরপরে কি রয়েছে, পণ্যের প্রকৃতি। পণ্যের প্রকৃতি কি, শিল্পজাত পণ্যের দাম কমলে শিল্পজাত পণ্য সংরক্ষণ করা যায়, আবার দাম বাড়লে উৎপাদন বৃদ্ধি করা যায়। ফলে শিল্পজাত পণ্যের যোগান স্থিতিস্থাপক হয়। এরপরে রয়েছে কি, যোগানের কি, নিশ্চয়তা। যোগানের নিশ্চয়তা বলতে আমরা কি বুঝছি, যে যান্ত্রিক উপায়ে যখন কারখানার ভিতরে শিল্পজাত পণ্য উৎপাদিত হয়, এর ফলে প্রাকৃতিক দুর্যোগের কারণে শিল্প পণ্যের উৎপাদনের ধারা ব্যাহত হয় না, ফলে শিল্পজাত পণ্যের যোগান স্থিতিস্থাপক হয়। তারপরে কি বলেছে, যে উৎপাদন মৌসুমি ভিত্তিক নয়। উৎপাদন মৌসুমি ভিত্তিক নয় বিধায় শিল্পজাত পণ্যের উৎপাদন দ্বারা সারা বছর অব্যাহত গতিতে চলতে পারে। তারপরে কি রয়েছে, যে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কি, দীর্ঘকালে শিল্পজাত দ্রব্যের সকল ব্যয় পরিবর্তনীয়, ফলে মূল্যের হ্রাসবৃদ্ধির সাথে সাথে উৎপাদনের পরিমাণও হ্রাসবৃদ্ধি করা যায়। আর শেষ রয়েছে কি, সুসংগঠিত বাজার। শিল্প পণ্যের বাজার সুসংগঠিত, কারণ শিল্পপতিগণ তাদের পণ্যের চাহিদা সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে, ফলে চাহিদার ধরন অনুযায়ী শিল্পের পণ্যের যোগানের হ্রাসবৃদ্ধি করা যায়। এরপরে আমরা আলোচনা করি একটি সরল যোগান প্রতিক্রিয়া মডেল। একটি সরল যোগান প্রতিক্রিয়া মডেল বা এ সিম্পল সাপ্লাই রেসপন্স মডেল। উৎপাদনের উপর মূল্যের প্রভাব বিশ্লেষণের মাধ্যমে একটি সরল যোগান প্রতিক্রিয়া মডেলের উপস্থাপন করা যায়। এতে কি হয়, মূল্যের মাধ্যমে উৎপন্ন ফসলের স্থিতিস্থাপকতা ও উৎপন্ন পরিমাণের স্থিতিস্থাপকতা, চাষাবাদের জমির স্থিতিস্থাপকতা দেখা যায়। এখন দেখো, যে আমরা বলছি, যে মনে করি মোট উৎপন্ন কিউ, মানে যে কোনো শস্য উৎপাদনের ক্ষেত্রে সেটা দেওয়া আছে। এই কিউ পরিমাণ উৎপন্নের পরিমাণ হচ্ছে জমির একরের পরিমাণ এ এবং উৎপাদনের পরিমাণ ওয়াই। ফলে আমরা সমীকরণ হতে পারে কি, কিউ ইকুয়াল টু এ ইন্টু ওয়াই। এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা বলতে পারি, আবারও অনুমান করা যায় যে চাষাবাদের অধীনে জমি
এবং মূল্য প্রতিক্রিয়ার উৎপন্ন ফসল উভয় মূল্যের প্রেক্ষিতে পরিবর্তিত হয়, অর্থাৎ মূল্যের প্রভাবে উভয়ের উপরেই কী হয়, প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাহলে মোট অন্তর্কলনের পরিপ্রেক্ষিতে আমরা এই যে 1 নম্বর সমীকরণ তার থেকে লেখা যায় কি, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ডেল এ ডিভাইডেড বাই ডেল পি প্লাস এ ইন্টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল পি। এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণের পরিপ্রেক্ষিতে দেখো আমরা এখানে কি কিউ ইকুয়াল টু এ ইন্টু ওয়াই, তাহলে দেখো এইখান থেকে আমরা কি এটা লিখতে পারি না যে ওয়াই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ আর এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড ওয়াই। এখন এই ওয়াই এবং এর মান এখানে বসিয়ে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ ডেল এ ডিভাইডেড বাই ডেল পি প্লাস এর মান কি কিউ ডিভাইডেড বাই ওয়াই, তাহলে কিউ ডিভাইডেড বাই ওয়াই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল পি। জিনিসটা আমি আবারও পুনরাবৃত্তি করে স্পষ্ট করে লিখে দিলাম। এখন কি স্থির মাত্রাগত উৎপাদন মনে করে এবং 2 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা এই 2 নং সঙ্গে এই বাম পক্ষ এবং ডান পক্ষকে কিউপি, তাহলে আবারও বলছি যে স্থির মাত্রাগত উৎপাদন মনে করে এবং এই যে 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে কিউ ডিভাইডেড বাই পি দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ আবারও আমি বলছি যে এই ডেল কিউ ডিভাইডেড ডেল পি আর এই যে একটা সমীকরণ রয়েছে কিউ ডিভাইডেড বাই এ ইন্টু ডেল এ ডিভাইডেড বাই ডেল পি প্লাস কিউ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল পি, এই উভয় পক্ষকেই মানে এই সমীকরণ এইকে ডান এবং বাম পক্ষকে আমরা কি কিউপি দ্বারা ভাগ করে পাই। তাহলে কিউপি দ্বারা ভাগ করে কি পাই, দেখো আমাদের এখানে কি আছে ডেল কিউ ডিভাইড ডেল পি, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি আর ভাগ এই দেখো ভাগ কিউ ডিভাইডেড বাই পি। অনুরূপভাবে প্রত্যেকটাই কিউ ভাগ এ ইন্টু ডেল এ ভাগ ডেল পি ডিভাইডেড কিউ ভাগ পি, আবার কিউ কি ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডেল ওয়াই ডিভাইডেড বাই পি ডিভাইডেড কিউ ডিভাইডেড বাই পি। এটা কি পেলাম আমরা 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর সমীকরণকে আমরা কি লিখতে পারি না, যে কি লিখতে পারি যে ডেল এ ডিভাইডেড বাই ডেল পি এ ডিভাইডেড বাই পি প্লাস ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল পি ওয়াই ডিভাইডেড বাই পি। এখানে আমাদেরকে স্থিতিস্থাপকতা অনুসারে আমরা কি লিখতে পারছি যে ই কিউপি ইকুয়াল টু ই এপি প্লাস ই ওয়াইপি, যেখানে ই ইকুয়াল টু কিউপি ইকুয়াল টু মূল্যের প্রেক্ষিতে চাষাবাদের জমির স্থিতিস্থাপকতা, ই ইকুয়াল এপি ইকুয়াল টু হচ্ছে মূল্যের প্রেক্ষিতে উৎপন্ন ফসলের স্থিতিস্থাপকতা, ই ওয়াইপি ইকুয়াল টু হচ্ছে মূল্যের প্রেক্ষিতে উৎপন্ন পরিমাণের স্থিতিস্থাপকতা। অর্থাৎ মূল্যের প্রেক্ষিতে উৎপন্ন ফসলের স্থিতিস্থাপকতা ও উৎপন্ন পরিমাণের স্থিতিস্থাপকতার সমন্বয়ে মূল্যের প্রেক্ষিতে চাষাবাদের জমির স্থিতিস্থাপকতা পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম যে তাহলে আলোচনা যোগান প্রতিক্রিয়ার ধারণা বা কনসেপ্ট অফ স্টাডি এ রেসপন্স, তারপর কৃষি পণ্যের যোগানের বৈশিষ্ট্য, যে কনস্ট্রাকশন অফ সাপ্লাই অফ এগ্রিকালচার গুড, শিল্পজাত পণ্যের যোগানের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ সাপ্লাই অফ ইন্ডাস্ট্রিয়াল গুডস, আর কি করলাম একটি সরল যোগান প্রতিক্রিয়া মডেল অর্থাৎ এ সাপ্লাই সিম্পল সাপ্লাই রেসপন্স মডেল। অর্থাৎ আমরা বৈশিষ্ট্যগুলো আবারও বলছি যে যোগান প্রতিক্রিয়া বলতে আমরা কি বুঝছি, যোগান প্রতিক্রিয়া হচ্ছে যে কৃষি পণ্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে তার যোগানও হ্রাস পায়। দামের পরিবর্তনের ফলে কৃষি পণ্যের যোগানের যে পরিবর্তনটা হচ্ছে তাকেই বলা হচ্ছে কি কৃষি পণ্যের যোগানের প্রতিক্রিয়া। আর কৃষি পণ্যের যোগানের বৈশিষ্ট্যগুলো কি পেলাম, যে উপাদানের যোগান, দ্রব্যের প্রকৃতি, ঋতুভিত্তিক উৎপাদন, অর্থসংস্থান, স্থির খরচ, অসংগঠিত বাজার, যোগানের অনিশ্চয়তা এবং যুক্ত সরবরাহ। আর শিল্পজাত পণ্যের যোগানের বৈশিষ্ট্য ক্ষেত্রে কী পেলাম, উপাদানের যোগান, পণ্যের প্রকৃতি, যোগানের নিশ্চয়তা, উৎপাদন মৌসুমি ভিত্তিক নয়, উৎপাদন ব্যয়, সুসংগঠিত বাজার। আর শেষে পড়লাম আমরা কি একটি সরল যোগান প্রতিক্রিয়া মডেল। আশা করি তোমাদের কৃষি যোগান প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো এবং করতে পারবে রপ্ত। আর তোমরা এই যে প্রতিকূল যে পরিবেশ চলছে, আমি আশা করি তোমরা ঘরের মধ্যে থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলবে। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সহায় থাকবেন এবং ভালো থাকবেন।
থাকবে এবং প্রতিটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়বে। সামনে কিন্তু তোমাদের যে কোনো দিন যে কোনো সময়ে নোটিশের ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তখন কিন্তু তোমাদের এই প্রতিকূল পরিবেশের কারণে যেমন তোমাদের যে কষ্ট হয়েছে বা কষ্ট হচ্ছে, সেইটা কিন্তু অজুহাত বা যেটাই বলো না কেন যে সত্য ঘটনা, সেটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না। যে কোনো অজুহাতেই তখন কিন্তু খাটবে না। সুতরাং আমি আশা করি তোমরা প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিরাপদে থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।